আব্বা আমাকে মারেন না। কি মনে করেছো সিনেমার মতো না? চৌধুরী সাহেব আসবেন, এসে বলবেন তার মেয়ের জন্য তুমি আমার মেয়েকে বলে যেতে কত টাকা চাও। যদি তাই ভাবো তাহলে কি আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাঙ্ক চেক দিবেন? একদম না। আমি আগেই বুঝছি আপনি একটা গরিব চৌধুরী। গুলি করে বুক ঝাঁঝা করে দেবো এই সময় বললে। বাবা ও মরে গেলে আমিও মরে যাব। আমাকে মরে যেতে দাও মিম। তুমি কেন মরে যেতে চাও? কারণ যুগে যুগে চৌধুরীরা ভালোবাসা কেড়ে নিয়েছে, কিন্তু প্রেমিকরা ভয় পায়নি, রাইফেলের সামনে বুক পেতে দাঁড়িয়েছে। বাবা তাহলে আমিও মরে যাব। আমি মরে গিয়ে প্রমাণ করব লাইলি মজনু শিলি ফরহাদের মতো আমরাও মিস ফারবেস হয়ে ইতিহাসের কথায় সাক্ষী হয়ে থাকতে চাই। আর তার জন্য দায়ী থাকবে তুমি বাবা, তুমি। মা তুই যদি ওকে বিয়ে করে সুখী হতে পারিস তাহলে আমি তোদের ভালোবাসায় বাধা হিসেবে থাকবো না। বাবা ছেলে একটা কথা মনে রাখবে, চৌধুরীরা কখনো গরিব হয়নি। আরে সেই কখন নাস্তা খাওয়া শেষ করলাম, এখনো চা আনলা না? এই তো বেবি মাত্র 2 মিনিট লাগবে। সবার চৌধুরীর মেয়ের বিয়ে করে অনেকটা মুক্তি আসছিস। এই নাও গরম গরম চা। থ্যাংক ইউ। ওর কাছে চার মধ্যে বিষ মিশাইছো? হইতে পারে তাড়াহুড়া করতে গিয়ে ওই চা পাতি চিনির বদলে ইন্দুর মারার বিষের গুঁড়া দিয়ে ফেলছি মনে। মানে আরে বাবা মানুষ ভুল করতে পারে না, আমি না একটু ভুল করে ফেলছি। ভুল করে নাকি জানো? কে? শয়তান, একমাত্র শয়তানই ভুল করে না। বোকামে বিষ না লবণ দিয়ে ফেলছি চিনির জায়গায়। বেবি তুমি কি সত্যি সত্যি মারা গেছো? কিভাবে কি হলো? এই তোমার তো নিঃশ্বাস চলতেছে, মিথ্যা কথা বলো কেন? মারা গেছো? আমি চিনির বদলে ভুল করে লবণ দিয়ে ফেলছিলাম আর তোমাকে মজা করে বলছিলাম যে আমি ইন্দুর মারার বিষ দিছি। এটা শুনে যে তুমি মারা যাবা, মানে অজ্ঞান হয়ে যাবো, আমি তো বুঝতে পারি নাই। বেবি ওঠো, বেবি তোমার বাবা ফোন দিতেছে, ওঠো। হ্যালো, আমার মেয়েকে দাও, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দেইনি। আপনার মেয়ে তো আর নাই আব্বা। নাই মানে? মারা গেছে। মানে সে বলতেছে সে মারা গেছে, কিন্তু সে মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একটু আগে আমাকে চা বানাইতে বলছিল, আমি চাতে চিনির বদলে ইন্দুর মারার বিষ দিয়ে ফেলছি। না, আমি ইন্দুর মারার বিষ দিই নাই, সে ভাবছে আমি ইন্দুর মারার বিষ দিছি। আসলে আমি লবণ দিছিলাম, তখন সে লবণ ইন্দুর মারার বিষ এগুলো মনে করে মরে গেছে। আমি দাঁড়াও, আমি আসছি। হ্যালো হ্যালো বেবি তুমি বাঁচে আছো? তুমি মরো নাই, তুমি সুস্থ আছো? তুমি সত্যি সত্যি চায়ের মধ্যে বিষ মিশাইছিলে তাই না? হ্যাঁ আরে আমি ভাবছিলাম আমি সত্যি সত্যি মিশাইছি, কিন্তু একটু লবণ মিশাইছি। আমি খেয়ে দেখছি আমি মরি নাই। তুমি আর একটু খেয়ে দেখো, তুমিও মরবো না। আমি শিওর তুমি একদিন আমাকে বিষ খাওয়ায় মারবা। সেটা না হয় পরে দেখা যাবে। এখন তুমি তোমার বাবাকে আটকাও, সে আমাকে মারার জন্য 2 নালা বন্দুক নিয়ে আসতেছে।